এখানে দেখো, এখানে দেখো পায়েস বসিয়েছি, অল্প পরিমাণেই বসিয়েছি। আর পায়েসটা কেন বসিয়েছি সেটা তোমাদেরকে বলছি। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া হবে। বাঁধাকপি, পেঁয়াজ, চালের গুঁড়ো, বেসন, লঙ্কা গুঁড়ো, লবণ। এখানে হচ্ছে চিকেন। আজকে অনেক পদেরই রান্না বান্না হয়েছে। এখানে দেখাও, এখানে 5 রকমের ভাজা হবে। এখানে 4 রকম আছে। এখানে আছে সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। আর এই যে পকোড়াটা হবে এটা 5 রকম ভাজা হবে। আর এখানে দেখো একদম রুই মাছের রসা। এখানে পালং শাকের ঘন্ট। আর এখানে আছে টমেটোর চাটনি। আর ওদিকে চিকেন। পায়েসটা দেখিস, দেখো মাংসটাই হয়েছে। দেখো ভাঙেই নি। ওই যে 50 খেলে, তুমি 50 খেলে, আর একটা অতটা আমি খাবো। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30। আর সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি, কারণ একদম সকাল থেকে ভিডিও আমি শুরু করিনি। আর তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর ব্যস্ততায় ছিলাম। তো সকাল সকাল একদম পুরো ঘর ধোয়ার সমস্ত কিছু কাজ টাজ যা থাকে আর কি, ধোয়া মোছা সব কিছুই করেছিলাম। আর তারপর আজকে রান্নাবান্না একটু ব্যস্ত ছিলাম একা হাতে। তবে খুব অল্প অল্প করে রান্না করেছি, তো খুব একটা অসুবিধা আজকে হয়নি। তো যেটা ব্যাপার, আজকে রান্নাবান্না কেন, এত ব্যস্ততা কেন, আজকে হলো আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন। তো 2 দিন আগেই আমার জন্মদিন পালন হলো। আমার তো ফার্স্ট বলেই আর কি একটু জাঁকজমক হয়েছিল আর কি। আর ওর জন্মদিন আমি বিয়ে হয়ে আসার মনে হয় 2-3 বছর পর থেকে, কারণ অদ্রিজা ছোটো ছিল, আমি প্রত্যেকবারই কি আমার মতো করে করি আর কি, যতটুকু পারি আর কি। ভাত, তরকারি, পায়েস টায়েস রান্না করে ওকে দিই। তো সেইটাই আজকেও তাই করেছি, যথাসামান্য আয়োজন ওর জন্য করেছি। আর এখন রান্নাবান্না সেরে স্নান টান করে রেডি হলাম। ওকেও ওর জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, তো ওকে এখন এটা দেবো। আর ওকেও রেডি হতে বলছি। আর চলো রান্নাঘরে গিয়ে আমি পুরো খাবার দাবারগুলো বাড়বো। আর তোমরা আশীর্বাদ করো ওই মানুষটা যেন খুব সুস্থ থাকে, এরকম হাসি খুশি। ওর দীর্ঘায়ু কামনা সকলে প্রার্থনা করো। কারণ মানে ও এমন একটা মানুষ, ও ভালো থাকলে আমরা সবাই ভালো। হুম। আর ওর জন্যই আজকে আমরা এতটা সুন্দরভাবে আছি, এতটা ভালো আছি। ওর জন্য একটা শার্ট আছে, তো এটাই ওকে বলছি পরতে। ওকে এখন এটা দেবো, ওটা ওটা পরবে, আর আমি ওদিকে খাবারগুলো বাড়বো। তো চলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে জন্মদিনের এই পোশাকটা পেয়ে খুবই আনন্দ পেলাম। এটাই পরবো। তোমরাও সবাই অনেক শুভেচ্ছা জানাও, কারণ এই মানুষটা জন্যই আজকে আমরা এতটা ভালো আছি। ওর দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে। জন্মদিনে যেগুলো আর কি, এগুলো আলাদা করেই বার করা হয়, কারণ এত বড় জিনিস তো ব্যবহার করা যায় না। ব্যবহার করার জন্য তো ছোট ছোট থালা আছে, তো এগুলো সব বিশেষ বিশেষ দিনেই বার করা হয়। এখানে দেখো সমস্ত কাঁসার জিনিস বার করে নিয়েছি। আরও আছে বাটি টাটি, মানে এতগুলো প্রয়োজন নেই, যতগুলো প্রয়োজন ততগুলো বার করেছি। আর এটা আছে রুপোর বাটি চামচ। এটা অদ্রিজা যখন হয়েছিল তখন আমি এটা বানিয়েছিলাম, রুপোর বাটি চামচ। সঙ্গে ঝিনুকও ছিল। তো চলো, এখন তো কাঁসার থালার একটা ঐতিহ্য আলাদা। এইগুলো মাছ ভাজা, শিম ভাজা, আলু ভাজা, এখানে দিলাম বেগুন ভাজা। আচ্ছা, তো এই হলো পকোড়া। তো এই গেল মাছ, তো এই গেল মাংস। আর কি বাকি থাকলো?
এই হলো চাটনি। এই চাটনির সঙ্গে পাঁপড়, আর এটা রসগোল্লা তো এই দেখো একদম নলেন গুড়ের রসগোল্লা। এখন ঠান্ডায় বুঝতেই পারছো, শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা। এইবার হলো এই যে দেখো একদম নলেন গুড়ের পায়েস। দেখো পুরো রেডি করে নিয়েছি, আর এখন ওকে খেতে দেবো। তো চলো, বছরে একটা দিনই এত তো সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া হয় না। খাওয়াটা তো প্রতিদিনই হয়, কিন্তু কোনো বিশেষ উপলক্ষ ছাড়া দেখবে সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না। তো যাই হোক, আজকের জন্মদিন উপলক্ষেই একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখো পায়েস, আর প্রথমে কি শাক তাই নাকি শাক, আজকে না ডালটা করা হয়নি। এখানে গেল মাছ, এখানে গেল চিকেন, আর এখানে চাটনি পাঁপড়, এখানে হচ্ছে গুড়ের রসগোল্লা, আর এই হলো জল। তো এই হলো বার্থডে মেনু। মানে তো এই বছরের একটা দিনই একটু মানুষ যার যার জীবনে স্পেশাল দেখবে একটু সুন্দর করে গুছিয়ে আর কি খাওয়া হয়, নিজেদের ক্ষেত্রেও তাই। আর একদম দশ হচ্ছে না, কখন খাবো ব্যাপার। সেটা একটা ভালো লাগা থাকে না। ভালো হয়েছে খাবার? কেমন হয়েছে গো খাওয়া দাওয়া, রান্না, এই রান্না বান্না? খুব সুন্দর, এবার মুখে দিলেই। চিকেন ভালো হয়েছে? হুম চিকেনটা ভালো হয়েছে? তখন যে টেস্ট করো তখন থেকে অনেক ভালো লাগছিল। ভাত নাও। ওকে খেতে দিলাম, ওর প্রায় খাওয়া শেষের দিকে, আর কিছু নেবে না বললো। তো এখন আমিও খাওয়া দাওয়া শুরু করি। আর অদ্রিজা এখন খাইনি, কারণ আজকে আমাদেরও নিমন্ত্রণ ছিল। মানে আমাদের গ্রামে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে সারা গ্রাম না, পুরো অনেক কটাই গ্রাম। মানে আজকে মৎস্য মানে হচ্ছে যেটা চলতি ভাষায় মৎস্য বলি আমরা, মহোৎসব যেটা আর কি, ওটা হচ্ছে খিচুড়ি, তরকারি, এই সমস্ত কিছু খাওয়ানো হচ্ছে। তো সেখানেই গোটা গ্রামেরই নিমন্ত্রণ, আমাদেরও আছে। কিন্তু আজকে ওর জন্মদিন বলে আমি রান্না বান্না করলাম। তো আদ্রিজা যখন রান্না করছিল তখন একটু মাছ, একটু মাংস, একটু পায়েসও খেয়েছে। খেয়ে বাচ্চা মানুষ ও ওখানেই খিচুড়ি খাচ্ছে। ও বললো আমি আর দুপুরে খাবো না, আমি রাত্রিতে খাবো। তো সেই জন্য এখন আর আমরা দুজনেই খাচ্ছি। আর আমি আর ভাবছি ওখানে আর যাবো না, কারণ বাড়িতে এত কিছু খাবার হয়েছে, তো এগুলোই খাই দুপুরে। আর খিচুড়ি না আমার অতটা প্রিয় নয়, মানে খাই না সেটা নয়, খাই কিন্তু অতটা প্রিয় নয়। মাথা তো তেল না, এটা চর্বি পেটে, এত সুন্দর না না। এখন ঝাড়ু দাও। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা, আর আমরা একটা জায়গায় গেছিলাম, কিন্তু ভিডিও কিছু শ্যুট করা হয়নি। শর্ট ভিডিও কিছু করে রেখেছিলাম, ভিডিও শ্যুট করবো সেটা ভুলেই গেছি। ওই শর্টটা করেছি। একটা জায়গায় বলতে কি একটা বাড়িতে গেছিলাম। অদ্রিজা যেহেতু গান শেখে, কিন্তু অদ্রিজা কি অনেক ছোটো থেকে গান শেখাতে দিয়েছে ওকে, কিন্তু ওর গানের প্রতি একটুও মানে ভালোবাসা নেই। সেই কর 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 করে একটুখানি শেখে। কিন্তু পাড়াতে একজন মানে এক দাদা খুব গান ভালোবাসে, মানে খুব গানের প্রতি একটা ভালোবাসা আর কি। তো ওই দাদা মানে প্রায় দিন বলে তোমাদের দাদাভাইকে যে তোর মেয়ে কীরকম গান শিখছে, একদিন নিয়ে আয় নিয়ে আয়। মানে উনি মানে গান ভালোবাসে বলতে কি, ওনার অনেক অভিজ্ঞতা, ওনার কাছ থেকে গান শিখে অনেকজন অনেক মানে জীবনে বড় হয়েছে আর কি। তো উনি শুনেছে যে অদ্রিজা গান শেখে,
তো খুব বলে যে একদিন নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় করে, সময় আর হয়ে ওঠে না। তো আজকে সন্ধ্যাটা ফাঁকাই ছিলাম, তো ওখানেই গিয়েছিলাম ওদের বাড়িতে। আর প্রচুর আড্ডা, প্রচুর গল্প, প্রচুর গান-টান। আগে মানে আমার ননদরা যখন গান শিখতো তখন সব একসঙ্গে সব আড্ডা, গানের আসর এরকম হতো। ওদের বাড়ি নয় আমাদের বাড়ি এরকম হতো। তো সেই সব দিনের গল্পও হচ্ছিল। তো এইসব কাটিয়ে এসেছি। খুব ভালো লেগেছে। মানে আমার যে এত ভালো লেগেছে না ওদের বাড়িতে মানে গিয়ে, কিন্তু সেই ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক এসে সেই দুপুরে রান্নাবান্নাই ছিল। আজকে তো রান্নাবান্না একটু বেশিই হয়েছিল। মাংস-টাংস সব ছিল। তো সেই সব দিয়ে এখন খাওয়া-দাওয়া সারলাম। আর তোমাদের দাদাভাই উপরে চলে গেছে। অদ্রিজা এখন এই যে ফ্রেশ হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। শুভরাত্রি সব্বাইকে।